এই দেখুন আপনাকে দেখাই। আচ্ছা, কিয়ামতের দিনে আমল গোনা হবে না ওজন করা হবে? বলুন বলুন, একজন বলুন। এই আমার দিকে ধরুন। আমি বলছি যে কিয়ামতের দিনে আমল ওজন করা হবে না গোনা হবে? ওজন করা হবে। ওজন করা হবে মানে আমলের বেশি কম হবে, ওজনের বেশি কম হবে, তাই তো? আমার দিকে এবার ফিরুন, একটা খুব সুন্দর জিনিস আপনাদেরকে দেখাই। ধরে নেন এটা একটা পাল্লা। এটা কি পাল্লা? মদ খাওয়ার পাপ এদিকে, বাম দিকে, এইদিকে মদ খাওয়ার পাপ, জেনা করার পাপ, অমুকের মেয়েকে ফোন করেছিলেন পাপ, বিয়ে বাড়িতে কারোর মেয়ের গায়ে হাত দিয়েছিলেন তার পাপ, ফোনে কথা বলার পাপ, যত পাপ সব পাপ এইদিকে বাম দিকে। এইটা এইভাবে হয়ে গেছে, এত ভারী পাপ। এবার নেকিগুলো আপনার তোলা হচ্ছে। আপনার কিন্তু সব পাপ তা নয়, কিছু নেকিও আছে। জলসা শুনেছিলেন নেকি, দান করেছিলেন নেকি, পানিতে একটা ইঁদুর বাচ্চা পড়ে গিয়েছিল তুলে দিয়েছিলেন তার নেকি, কখনো জুম্মার নামাজ পড়েছেন তার নেকি, সাদকা করেছেন তার নেকি, সব নেকি এদিক তোলা হলো। কিন্তু পাপ এত ভারী যে নেকি এইরকম করতে পারছে না, এত ভারী পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলাআল মিজান। দিনে রাতে কিছু অংশে যদি কেউ বলে শুধু আলহামদুলিল্লাহ, এইটাই যদি বলে, আল্লাহ নবী বলছেন যখন গোনাটাকে ও তুলতে পারছে না, তখন আলহামদুলিল্লাহ বলার নেকিটা যখন তুলে দেওয়া হবে, গোনা টোনা সব একাকার করে নেকির দিকটা ভারী করে দেওয়া হবে। এত পাওয়ারফুল আলহামদুলিল্লাহ। তবে তামলাআল মিজান, নবী বলছেন মিজানের পাল্লার অর্ধেক দিকটা নেকির দিকে শুধু আলহামদুলিল্লাহ টেনে ধরবে। তাহলে আমরা আলহামদুলিল্লাহ বলবো, ইনশাআল্লাহ বলবো। ভাই কেমন আছেন? কি বলবো? আমরা বলি কি, হুজুর আপনার দুআয় আল্লাহর রহমতে ভালো আছি। কেউ এই কথা বলতে বললো। আমি আজকে যখন ঘরে ঢুকলাম, একজনকে জিজ্ঞেস করছি ভাই কেমন আছেন, তো আমাকে বলছে হুজুর আপনার দুআয় আল্লাহর রহমতে ভালো আছি। আমি ওকে চিনি, ওর জন্য দোয়া করতে গেছি জীবনে? ওকে আমি চিনি? এর আগে কোনোদিন দেখেছি ওকে? তো ওর জন্য দোয়া করতে যাবো? ওর জন্য আমি দোয়া করতে যাবো কেন? ওসব ঘোর পেঁচানো কথা বাদ দিয়ে কেউ জিজ্ঞাসা করছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ। কোনো কথা নয়, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? পানি পান করলেন, আলহামদুলিল্লাহ। আপনার গাছে আম খাচ্ছেন, খুব মিষ্টি হিমসাগর আম, আলহামদুলিল্লাহ। কি বললাম বুঝলেন? এরকম আপনি একদিনে টার্গেট করবেন, আমি 100 বার আলহামদুলিল্লাহ বলবো। টার্গেট করবেন এটা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ টার্গেট করবেন। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহ। আমার দিকে ফিরুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন ওয়া তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা যে আসমানটা দেখতে পাই, 1 কোটি কিলোমিটার গতিতে যদি কোনো যানবাহন চলার ক্ষমতা থাকে, তাহলে যানবাহনটা আকাশে পৌঁছাতে টাইম লাগবে 500 বছর। কত বছর? 500 বছর টাইম লাগবে আকাশে পৌঁছাতে। একটা রকেট, একটা হেলিকপ্টার, একটা প্লেন, তার থেকেও দ্রুত গতিতে যদি কোনো কিছু থাকে, সেটা যদি ছেড়ে দেওয়া হয়, আকাশে পৌঁছাতে টাইম লাগবে 500 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন লোক যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইটা যদি মিলিয়ে যদি বলে, তামলাআনি ওয়া তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে আর কোথাও বাকি থাকে না তার নেকি দিতে, সব নেকিতে ভরপুর করে দেওয়া হয়। আমার সাথে একটা দোয়া পড়ুন, ছোট্ট একটা আমলের কথা বলি, সবাই পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী বলছেন এটা যদি কেউ বলে দেয়, তার পাপ যদি দরিয়ার ফেনা সম পরিমাণ থাকে, আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে গোলাম হোসেন একটা কথা জেনে নিতে হবে, এগুলো ছোট পাপ ক্ষমা হবে, বড় পাপের জন্য তওবা করতে হবে। তওবা করবেন কখন? কামা ফিন নাস আন-নাসুর নিয়ম।
মানুষ যখন সবাই ঘুমিয়ে যাবে, মসজিদের কোণাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলো, আল্লাহ আমার থেকে বড় পাপী পৃথিবীতে আর কেউ নেই। পৃথিবীর সব পার্লামেন্ট, অফিস, আদালত সবকিছু বন্ধ, তোমার পার্লামেন্ট 24 ঘন্টা খোলা থাকে, তোমার অভিযোগের দপ্তর 24 ঘন্টা খোলা থাকে। গভীর রাতে সবাই চলে এসেছে, তোমার কাছে হাত পেতেছি, ক্ষমা করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষমা পাওয়ার উত্তম সময় কামা ফিন্নাস আন-নাসুন নিয়াম, রাতের বেলা যখনই লোক ঘুমিয়ে যায় তখনই তুমি উঠে পড়ো। উঠে পড়ে 2 রাকাত নামাজ পড়ে তোমার গোপন সমস্ত পাপ আল্লাহর কাছে তুলে ধরে বলো, আল্লাহ না জানার কারণে, জেনে বুঝে শয়তানের চক্রান্তে এই অন্যায় আমার দ্বারাতে হয়েছে। পৃথিবীর কেউ যদি না জানে, তুমি জানো। পৃথিবীর কোন সাক্ষী যদি না থাকে, তুমি সবথেকে বড় সাক্ষী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনার পাহাড় সম পরিমাণ পাপ, কোনো ভয় নেই। দরিয়ার খানা সম পরিমাণ কোনো ভয় নেই। পৃথিবী সমান পাপ, কোনো ভয় নেই। আপনি যত বড় পাপ নিয়ে তার কাছে হাত তোলেন না কেন, শুধু 1 ফোঁটা পানি আপনি ফেলে দেন, সঙ্গে সঙ্গে পাপ মুছে দিবেন আল্লাহ, সঙ্গে সঙ্গে। ওই জন্য বলছি, মাঝে সাঝে রাতের বেলা উঠবেন। সারা রাত কেন ঘুমান? ফজরের 2-3 ঘন্টা আগে উঠে পড়বেন, মাঝে মধ্যে উঠবেন। কামা ফিন্নাস আন-নাসুন নিয়াম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতের সবাই যখন ঘুমিয়ে যায়, ওঠো, তুমি তোমার পাপের কথা স্মরণ করে রবের কাছে ক্ষমা চাও। ক্ষমা করার জন্য তিনি প্রস্তুত থাকেন, প্রস্তুত থাকেন তিনি, যে কে আছো আজকে রাতে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। কয়েকটা ভালো কাজ আপনাদেরকে বললাম, তাই না? আরো কয়েকটা ভালো কাজ আমি পবিত্র আল কোরআন থেকে বলি। আমল করা যাবে, চেষ্টা করবেন, অন্তত চেষ্টা করবেন। চেষ্টা করবেন যে আমি চেষ্টা করব আমল করার। পৃথিবীতে 4টে ভালো কাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। 4টা, আরো অনেক আয়াতে উল্লেখ করেছেন। আমি এই 4টা বলছি। কি আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আচ্ছা, তো কোরআন এটা? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে আমি 4টে গুণে গুণান্বিত ব্যক্তি, মানে এই 4টে গুণ যদি কারোর ভিতরে থাকে, সব থেকে বেশি তাকে আমি ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি তাকে। এই 4টে গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, কি কি বলে দিই? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা দান করে সচ্ছলতায় এবং অসচ্ছলতায়। অভাব তবুও দান করছে, অভাব নেই তবুও দান করছে। 2 নম্বর, দুটো হলো, যারা সচ্ছলতায় দান করে আর অসচ্ছলতায় দান করে, তাই না? 3, ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রাগ হলে রাগকে কন্ট্রোল করতে পারে। ওয়াল আফিনা আনিন নাস, আর কোন মানুষ অপরাধ করলে তার অপরাধগুলোকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা বলছেন, আমি এদেরকে এত ভালোবাসি, এদের সার্টিফিকেট দিয়ে দিলাম এরা মুহসিনিন। 4টে গুণ। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? অভাব থাকলেও দান করবো ইনশাআল্লাহ, আর টাকা বেশি থাকলেও দান করবো ইনশাআল্লাহ। দানের ব্যাপারে যদি কয়েকটা কোরআনের আয়াত আর হাদিস যদি বলি, আপনার হুঁশ ফিরে যাবে। এখন জি, আপনি কি কথা বলছেন? হাফেজ সাহেবকে বসিয়ে রেখে আমি কোরআনের কয়েকটা আয়াত বলি। আমরা প্রত্যেকেই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি, করি কি করি না? করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলছেন? যে তোমার যদি জাহান্নাম থেকে বাঁচার একেবারে উপায় কিছু যদি না থাকে, তাহলে কি করবে? কিছু উপায় নেই জাহান্নাম থেকে বাঁচার, তুমি কি করবে এখন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন। তোমার হাতে যদি একটা খেজুরের টুকরা, এইটাও যদি তোমার কাছে থাকে, তুমি একটা খেজুর খাচ্ছিলে, অর্ধেক খেয়ে নিয়েছো, 4 ভাগের 3 ভাগ খেয়ে নিয়েছো, 1 ভাগ একটুখানি আছে তোমার হাতে লেগে, আল্লাহ নবী বলছেন, ইত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো মানুষ, ওয়ালাউ বিশিক্কি তামারিন। খেজুরের একটা টুকরা হলেও আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমেই বাঁচো। তার মানে জাহান্নাম থেকে বাঁচার শেষ উপায় কি? দান।
শেষ উপায় দান। এই দেখুন আর একটা মজার কথা বলি, দান কত গুরুত্বপূর্ণ জিনিস। পাড়া গ্রামে আমাদের যখন কেউ মারা যায়, মারা মানে যাচ্ছে আর কি, তখন আমরা কি করি, তার বড় ছেলে একটু গরম পানি নিয়ে বলে আব্বা শেষবারের মতো পানি খাও, বড় ছেলে দিয়ে দিল। মেয়ে আবার বেদানা রস দিয়ে বলে আব্বা শেষবারের মতো বেদানা খাও, তাই না? করে কি করে না? তো ও কি মরার টাইমে বেদানা খেতে চায়? আর ফ্রিজের পানি কি কি করে ও জানা আছে? আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলুন কি বলছেন দেখে যাক। আল্লাহ নবী বললেন, একজন ইমানদার মানুষ যখন মারা যায় বা মারার আগের মুহূর্ত সে মালাকুল মউতকে নিজের চোখে দেখতে পায়। বিশ্ব নবী বললেন, একজন শিশু যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায়, কোন মানুষ যেমন গল্প করতে করতে যেমন ঘুমিয়ে যায়, একজন স্ত্রী তার স্বামীর বুকে মাথা রেখে যেমন করে ঘুমিয়ে যায়, একজন স্বামী তার স্ত্রীর কোলে মাথা রেখে যেমন করে ঘুমিয়ে যায়, বিশ্ব নবী বললেন একজন লোক যদি ইমানদার হয়, একজন লোক যদি আল্লাহওয়ালা হয়, ওই লোকটাকে মালাকুল মউত এত সহজ করে তার আত্মাটাকে ধরে যে তার আত্মাটা বাচ্চা ছেলের ঘুমন্ত মানুষের মতো বার হয়ে চলে যায়। কিন্তু বিশ্ব নবী বললেন একজন বদকার লোক যদি হয়, মালাকুল মউত তার আত্মাটাকে এত কঠিন করে ধরে যে তার ভিতরের শিরা উপশিরা সব কিছু যেন ছিঁড়ে চলে আসে। আর ওই লোকটা বারবার একটা কথা বলে, কি বলে? ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এটা কোরআন আছে তো স্যার? একটা কথা বল, কোন খারাপ লোক যখন মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন কিছু মানুষের কিছু আকৃতি পরিবর্তন হয়ে যায়। কেউ দেখবেন হা করে আছে, কারুর দেখবেন হাতগুলো বেঁকে যাচ্ছে, কারুর দেখবেন পা বেঁকে যাচ্ছে, কারুর দেখবেন চোখ বড় বড় হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোকটা ঘুমন্ত মানুষের মতো চলে গেল, এই হাদিস থেকে এটা ধরে নিতে পারেন লোকটার ঈমান ভালো ছিল আল্লাহর নিকটে, হয়তো আপনার চোখে খারাপ। বিশ্ব নবী কি বলছেন? লোকটা যদি ঈমান যদি ঠিক না থাকে, লোকটা খারাপ যদি হয়, বদকার লোক যদি হয়, মালাকুল মউত তাকে এত কঠিন করে ধরে তার ভিতরের আঁতুড়ি নাড়ি ভুড়ি তার শিরা উপশিরা সব ছিঁড়ে মালাকুল মউতের হাতে চলে আসে। সে কষ্ট সহ্য করতে না পেরে একটা কথা বলে, কি বলে? বেদানার রস না, গরম পানি না, ঠান্ডা পানি না, মিষ্টি শিরা না। ফায়াকুলা, সে তখন বলে রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, পৃথিবী তার বেঁচে থাকার আমার কোনো সময় নেই, মালাকুল মউত চলে এসেছে, আমি নিজে চোখে দেখতে পাচ্ছি। আল্লাহ, আমাকে একটু টাইম দাও, একটু টাইম দাও, আমি দুনিয়াতে গিয়ে কিছু দান করে আসি আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে যাই। তার মানে একটা মানুষ জীবনের শেষ যে ইচ্ছাটা, ওটা কি? আল্লাহ আমাকে টাইম দাও, কিছু দান করে আসি। দান, দান, বুঝতে পারছেন দান কত গুরুত্ব? হ্যাঁ, কিছু কিছু পাপ আছে, যে পাপের কিছু কিছু ভুল আছে, যে ভুলের জরিমানা দুনিয়াতেই হয়। জানা আছে ভুলগুলো? বলি, বলে দিই। আপনার স্ত্রীর সঙ্গে দুপুরবেলা ঝামেলা হয়েছে, দুজনের খুব ঝামেলা, আপনি রাগ করে বলছেন আল্লাহর কসম বলছি তোর বাপের বাড়ি জীবন আর যাও না। ঝামেলা তোমার হয় না? আমার কাছে তো দিনে মোটামুটি 2-4টে ফোন আসে, হুজুর আমার বর রাগ করে তালাক দিয়ে দিয়েছে, কি করব? মানে এত ঝগড়া হয়েছে, তোকে তালাক 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 দিয়েই দিলাম। এরকম কত ফোন আসে, আর কত মেয়েরা যে কাঁদে ফোন করে করে। যাই হোক, আপনার স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, আপনি রাগ করে বললেন আল্লাহর কসম বলছি তোর বাপের বাড়ি জীবনে কোনোদিন যাবো না। একটু গরমাগরমি চলছে, রাতে বেশ ভাত টাত একসাথেই খেলেন,
বিছানা করলো, একসাথেই শুলেন। রাতে আল্লাহর পক্ষ থেকে একটু প্রেম ভালোবাসা আবার জন্ম হয়েছে। সকালে উঠে বলছে মোটর সাইকেলের চাবিটা কই বল না। তো বলছি কেন? তো বলছি তোর মায়ের বাড়ি থেকে ঘুরে আসি চল। এই যে দুপুরবেলা বলেছিলেন আল্লাহর কসম যাব না, আর সকালবেলা নির্লজ্জের মতো আবার চলে যাবেন আপনি বলছেন। আচ্ছা বলুন তো, এই যে কসম দিয়ে রাখতে পারেননি, এর জরিমানা আছে না নেই? আছে, 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 জরিমানা আছে। আগে জরিমানা আদায় করতে হবে, তবে কসমের কাফারা হবে। কটা রোজা রাখতে হবে? কসমের কাফারা রোজা জানেন কটা? 7টা। 60 না, ওটা বড্ড বাড়াবাড়ি হয়ে গেল। 60টা বলে লোক বাঁচে? 60টা যদি কসমেরই করবে তার অন্য জরিমানা দিবে কি করে? সারা জীবন জরিমানা দিবে? রোজা রাখতে হবে, অন্তত পক্ষে 2টো সিয়াম পালন করবেন, মনে থাকবে। আর আপনাকে আর একটা কথা বলি, অনেক ভুল ত্রুটি আমরা করি। তাহলে কসমের কাফারার জরিমানা কি? রোজা রাখতে হবে, তাই না? এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি। নতুন বিয়ে করেছেন তো, মানে বেশি বুঝলে যা হয়। তোর স্ত্রীকে দেখে বলছে, স্বামীমা তোমার মুখটা কিন্তু আমার মায়ের মতো অনেকটা দেখতে। বলে দিয়েছে, এখন ফচকে ছেলে বুঝে না, বলে দিয়েছে। রাকিবা তুমি যখন হাসো না, আমার মাও ঠিক এরকম করেই হাসে। বলে দিয়েছে, তো বোঝে না। ও জড়ি কাজ টাজ করে আর বিমল গুটকা খেয়ে বেড়ায়, ও তো সব বোঝে না কিছু। তো বলছে তোমার হাতগুলো না অনেকটা আমার মায়ের মতোই দেখতে, বলে দিয়েছে। আচ্ছা, কোন লোক যদি তার স্ত্রীকে, স্ত্রীর কোন অঙ্গ প্রত্যঙ্গ তার মায়ের সাথে যদি তুলনা করে দেয়, এটা পাপ কি পাপ নয়? শুধু পাপ নয় গোলাম হোসেন, এর জরিমানা শুনলে মাথা খারাপ। এটা কত বড় পাপ! কেউ যদি শুধু একবার বলে দেয় তার স্ত্রীকে যে তোমার হাতটা আমার মায়ের মতো, তোমার চোখ দুটো আমার মায়ের মতো, তোমার চলাটা আমার মায়ের মতো, তোমার কথা বলার, তোমার ঠোঁট দুটো অনেকটা আমার মায়ের মতো, মায়ের সাথে যদি স্ত্রীকে কেউ কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি তুলনা করে দেয়, এটার নাম কি? জিহার। আর এই প্রসঙ্গে শুধু একটা সূরা অবতীর্ণ হয়েছে, কত সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিকা ওয়া তাসতাকি ইলাল্লাহ, সূরা মুজাদালা সম্ভবত, তাই না? সূরা মুজাদালা। আল্লাহ তাআলা এই রকম রোগীর ব্যাপারে প্রথম জরিমানার কথাটা বলছেন, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি ইয়াতামাসসা। একটা গোলাম কিনে আজাদ করে দিবে, তবে তোমার বইয়ের গায়ে হাত দিতে পাবে, তার আগে পাবে না। গোলাম কিনে কি করতে হবে? আজাদ করতে হবে, তারপর বইয়ের গায়ে হাত দিতে পাবে, তার আগে নয়। ভাবতে পারা যাচ্ছে কত বড় পাপ? মৌলভী সাহেব, হুজুর আমার তো গোলাম আজাদ করার পয়সা নেই। আল্লাহ তাআলা বলছেন, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। গোলাম আজাদ করতে যদি না পারো, তাহলে তুমি পরস্পর 60টা রোজা রাখো। কটা? 60টা। আমি বইয়ের অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে তুলনা করা রোজা করছি, 56টা হয়েছে, একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। এর নাম শাহরাইনে মুতাতাবিআইন, পায়দার পায় বিরতিহীন 60টা রোজা। কি বলছেন বুঝতে পারছেন? 60টা রোজা করতে তো আমি পারবো না। আল্লাহ বলছেন, ফাইলাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন। তোমার তৃতীয় অপশন হচ্ছে তুমি 60 জন মিসকিনকে খেতে দাও। কতজন? 60 জন। মিন ক্বাবলি ইয়াতামাসসা। 3টের মধ্যে যে কোনো একটা জরিমানা আদায় করবে, তারপরে তুমি তোমার স্ত্রী গায়ে হাত দিতে পাবে, তার আগে পাবে না। এই ঘোষণা কার? আল্লাহর ঘোষণা এটা। তার মানে বোঝা যাচ্ছে, পৃথিবীতে মানুষ যত অন্যায় করে, যত ভুল করে, যত অপরাধ করে, প্রত্যেকটা অপরাধের জরিমানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জিনিস দিয়ে বারবার করেছেন, সেটা হচ্ছে সাদাকা, দান। স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার, মায়ের সাথে তুলনা করেছেন, এখানে 2টো সাদাকা, গোলাম আজাদ সাদাকা, 2 60 জন মিসকিনকে খেতে দিতে হবে। এটা কি? সাদাকা। কি বললাম বুঝলেন? কসমের কাফারা রোজা যদি করতে না পারেন, 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। আপনি হজ করতে গেছেন কাবাতে, হজ করে কাবা তওয়াফ করলেন, 7 চক্কর লাগালেন,
আমি 4 দিন আগে কাবা থেকে এসেছি, আলহামদুলিল্লাহ। কাবায় চক্কর লাগাচ্ছেন 7টা, লাগানোর পরে আপনি মাকামে মাহমুদের কাছে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন, ওখান থেকে চলে গেলেন জমজমের পানি পান করলেন, ওখান থেকে চলে যাবেন সাফা মারওয়া সাই করতে। সাফা মারওয়া সাই করতে ভুলে গেছেন, কোন একটা কারণে করতে পারেননি। আপনি যদি না করতে পারেন, হজ বা ওমরার কোন একটা অজীব রুকুন যদি আপনি ছেড়ে দেন, আপনার জরিমানা হচ্ছে মক্কায় থাকা অবস্থাতে আপনাকে সাদকা করতে হবে। হুজুর মক্কায় তো ফকির মিসকিন খুঁজে পাবো না, তাহলে কি করব? তাহলে আল্লাহ তাআলা বলছেন মক্কায় থাকা অবস্থাতে তোমাকে 3টা রোজা রাখতে হবে, জরিমানা। আর যেদিন প্লেনে করে বাড়ি আসবে, দমদম এয়ারপোর্টে নামবে, বাড়ি আসার পরে আরো 7টা রোজা রাখতে হবে। কটা হলো? 10টা জরিমানা। এটাকে বলা হয় দম দেওয়া। কি বললাম বুঝলেন? দম দিতে হয়। দেখুন, 2টো জরিমানার ভিতরে একটা জরিমানা হচ্ছে কি? সাদাকা, দান। তার মানে মানুষের পাপ একটা মাত্র ইবাদত, একটা মাত্র আমল নষ্ট করে দিতে পারে, তার নাম দান, সাদাকা। কি বললাম বুঝলেন? সাদাকা। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাদাকার ব্যাপারে সতর্ক বার্তা করেছেন। কি? আপনি বাড়িতে জামা কাপড় সেলাই করছেন, ফকির এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, চাচি কিছু দাও। আপনি হঠাৎ করে বললেন, তোমরা কি টাইম জ্ঞান নেই? আমি জামা কাপড় সেলাই করছি, তুমি এখন এসেছো? জি না। আপনি ভাত খাচ্ছিলেন, ফকির এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু দাও। আরে তোমাদের টাইম জ্ঞান নেই, এখন খাবার টাইম। জি না, বলা যাবে না। আল্লাহর নবী বলেছেন আফজালুল কাউল সাদাকা। তুমি যদি একান্ত ভাবে ব্যস্ত থাকো, তাহলে ওকে মিষ্টি কথা বলে বাড়ি থেকে বিদায় জানাও। তুমি দান করে যে নেকি পেতে, মিষ্টি কথা বললে একই নেকি পাবে। তার মানে তোমাকে দানের নেকি নিতেই হবে। দানের নেকি কি? নিতেই হবে। কি বললাম বুঝলেন? দানের হাত সর্বক্ষণ প্রশস্ত রাখবেন ইনশাআল্লাহ, কখনো কৃপণতা করবেন না। মাদ্রাসা, মসজিদ, মক্তব, ভালো কাজ যত জায়গাতে হয়, আপনার পক্ষ থেকে যেটা সমর্থ আপনি করে দেবেন। এবার একটা চমৎকার দানের হাদিস আপনাদেরকে শোনাই। আচ্ছা, এখানে যারা বসে আছেন, নবীজিকে তো আমরা কেউ দেখিনি, দেখেছি? কিয়ামতের দিনে আল্লাহ যেন নবীর নসিব দিদার আমাদের হয়, বা আমি যেন আল্লাহর নবীকে দেখতে পাই, এই আশা কারু আছে? কার আছে দেখি? হাত তুলুন, তুলুন। সবার নবীর সাথে দেখা করার ইচ্ছা আছে, তাই না? এখানে কারা কারা দেখা করবেন, কার ইচ্ছা পূরণ হবে? একটা হাদিস বলে দিই, সহিহ বুখারীর হাদিস। হাদিস বর্ণনা করছেন কে? নাম হলো তার আয়েশা। বাপের নাম কি? বাপের নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা কে? আয়েশা হলো আল্লাহর নবীর একজন স্ত্রী। বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছিলেন, বিধবাদের বিবাহ করেছিলেন, একটা কুমারী মেয়েকে বিয়ে করেছিলেন, নাম হলো তার আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবীর হাদিসের ভিতরে যত হাদিস বর্ণনাকারিনী মহিলা সাহাবী আছেন, তার ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনাকারিনী হচ্ছেন আম্মা জান আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী আয়েশাকে একটি নাম আদর করে ডাকতেন, নাম হলো তার হুমায়রা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবীর বিবি হযরতে সাফিয়া, আল্লাহর নবীর বিবি খাদিজা, আল্লাহর নবীর বিবি আরো যারা রয়েছেন, বিশ্ব নবী বললেন, অন্যান্য বিবিদের বিছানায় যখন আমি রাতের বেলা শুয়ে থাকি, আমার কাছে জিবরিল আমিন ওহী নাজিল করে না, লজ্জায় ফিরে যায়। কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, আমি আয়েশার বিছানায় শুয়ে থাকলে আমার কাছে কোরআনের আয়াতের ওহী করা হতো, কোনো অসুবিধা হতো না। শুধু এই নয়, বিশ্ব নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার কাছে এত প্রিয় ছিলেন যে তিনি যখন দিনের বেলা আসতেন আমি অপেক্ষা করতাম, রাতের বেলা যখন আসতেন আমি অপেক্ষা করতাম। এত ভাগ্যবতী আল্লাহ বলি একজন নারী, তিনি হাদিস বর্ণনা করছেন। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শোনেন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আমি সন্দেহের আকারে হাদিসটা বলে দিলাম। আম্মা জান আয়েশা বলছেন, হে দয়ার নবী গো, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় হবে, আপনার সাথে প্রথমে দেখা হবে কার? নবী আয়েশার নাম বললেন না, খাদিজার নাম বললেন না, হাসান হোসাইনের নাম বললেন না, ফাতেমার নাম বললেন না, কারো নাম বাদ দিয়ে তিনি বলছেন, ও আয়েশা যার হাত লম্বা তার সাথে দেখা হবে। আয়েশা অল্প বয়সের মেয়ে, ব্যাপারটা বুঝতে পারলেন না, সঙ্গে সঙ্গে একটা কাঠের লাঠি নিয়ে বিশ্ব নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন। দেখা গেল আল্লাহ নবীর আর একজন বিবি নাম হলো তার সাউদা। সাউদার হাতটা লম্বা হয়ে গেল। আয়েশা কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, হে আল্লাহর নবী, তাহলে আমি আয়েশা আমার হাত ছোট আর সাউদার হাতটা লম্বা, তাহলে ওর সাথে আপনার দেখা হবে আর আমার সাথে কি দেখা হবে না? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, ওই রকম হাত লম্বা নয়, যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়, আমি নবী কিয়ামতের দিনে তার সাথে প্রথমে দেখা করে নেব। দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয়, মাদ্রাসা থেকে এসেছে 20 টাকা চেয়েছে, আমি 30 টাকা দিব। কোরআন শিক্ষার ব্যবস্থার জন্য ঘর তৈরি হচ্ছে, আমার কাছে 10,000 চেয়েছে, আমি 10,500 টাকা দিব। এই প্রতিযোগিতায় যদি আপনি নামতে পারেন, আল্লাহর নবী বলছেন ওই লোকের সাথে কিয়ামতের দিন প্রথমে আমি দেখা করব। এটা হাদিস সহিহ বুখারী। কি বললাম বুঝলেন? দানের পাওয়ারই আলাদা, দানের পাওয়ার আলাদা। বিপদে পড়েছেন। আর একটা কথা বলছি, জীবনে যদি ধনী হতে চান, যদি কখনো মনে জাগে আমি ধনী হব, তাহলে দান করা শিখতে হবে। কৃপণ লোক জীবনে ধনী হতে পারে না, আর কৃপণ লোক জীবনে ধনী হতে পারবে না। ধনী হতে গেলে দান করা শিখতে হবে। আপনাকে একটা লজিক আমি দেখাই, আপনি ভালো করে বুঝুন। আপনার নাম সাইফুল, আপনার 60 বছর বয়স আল্লাহ বেঁধে দিয়েছে, আর রুজি দিয়ে দিয়েছে 1 কোটি টাকা। 1 কোটি। আপনি যতই চাকরি করেন, যতই বিজনেস করেন, যতই দালালি করেন, যতই চুরি করেন, যতই পার্টি করেন, যতই যাই করেন, 1 কোটি 1 টাকা ইনকাম করার আপনার ক্ষমতা নেই। না, বরাদ্দর বাইরে আপনি যেতে পারবেন না। এবারে বলছি, আল্লাহর নবী বলছেন, কেউ যদি রমজান মাসে 1 টাকা যদি দান করে, 1 টাকা, তাহলে আল্লাহ তার নেকি 70 তার থেকে বাড়িয়ে 700 পর্যন্ত পৌঁছে দেয়। আল্লাহ তার মালকে 1 টাকা দান করলে 1 টাকাটা হয় কত? 70। আল্লাহ নবী বলছেন তার থেকেও বাড়িয়ে দিয়ে 700 পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। তাহলে এবার বলুন, আপনি যদি রমজান মাসে 1 কোটি টাকার থেকে যদি 1 লাখ টাকা যদি দান করার নিয়ত যদি করেন, তাহলে ওটা কত টাকা ফেরত দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছে? 700 লাখ টাকা ফেরত দেওয়ার দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। তাহলে মাল বাড়লো না মাল কমলো? বাড়লো। যদি বলছেন এরকম ঘটনা তো ঘটে না হুজুর, আমি বহু দান করি কি আল্লাহ ফেরত দেয় না? আরে পাগল, আল্লাহ কিভাবে দেয় আর কিভাবে কেড়ে নেয় এই কৌশল কার কাছে? আল্লাহ। ব্যবসা করেন, ব্যবসা
প্রতিদিন 500 টাকা লাভ হয়, ধরে নেন প্রতিদিন। একদিন হঠাৎ করে 2000 টাকা হয়ে গেছে লাভ, হতেই পারে, ব্যবসার ব্যাপার। দুপুর 2টোয় বাড়ি এসেছেন, আপনার স্ত্রী হাওয়া করছে আর আপনি ভাত খাচ্ছেন, আর এই সময় একটা অন্ধ লোক এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি 2 চোখে দেখি না বাবা, কিছু দাও। আরে 2000 টাকা লাভ করে এসছে, তাদের কোনো হুঁশ জ্ঞান নাই। ভোরবেলা বার হয়ে দুপুরবেলা খেতে বসেছি, এখনো চলে এলো। আল্লাহ বলছে শোন, প্রতিদিন 500 টাকা করে দিই, তোর বরাদ্দ করা ছিল, আজকে 1500 টাকা বেশি দিয়ে পরীক্ষা শুরু করে দিলাম। ওর 2টো চোখ নাই, খেটে খাবার ক্ষমতা নাই, ওর 500 টাকাটা তোর ব্যবসার ঝোলাতে দিয়ে দিয়েছি। তুই খেতে বসবি আর পরীক্ষা শুরু করে দিব, ও তোর দরজায় চলে আসবে আর তুই ওকে ধমকি দিয়ে দিবি। তারপরের দিন ব্যবসায় গেলে পুঁজি পর্যন্ত আউট করে দিব। এটা পারে কি পারে না? পারে। 1500 টাকা হঠাৎ লাভ হয়ে গেছে বলে বগল বাজাবেন না, ভাববেন অন্ধ লোকের রুজি আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছে, গরিব মানুষের কিছু রুজি আমার কাছে দিয়েছে, ও মনে হয় আসতে পারে, ও মনে হয় এখনই চাইতে আসতে পারে। আর ও চাইতে এলে যদি আপনি ফেরত দেন, মাল ধ্বংস করবে কে? আল্লাহ 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 আল্লাহ, ধ্বংস হবেই যে কোনো ভাবে হোক হবে। যদি বলছেন আমার তো হয় না, ওই যে আপনার ছেলেটা সাইকেল থেকে পড়ে গোড়ালির হাড় ভেঙে গেছে, 60,000 টাকা খরচা, এটা কি করে হলো? এই কারণে 60,000 টাকা তো লস করাতে হবে আপনার, কি করে করাবে? ডাইরেক্ট অ্যাকাউন্ট থেকে কেটে নিতে পারছে না, কি করবে? ওই যে আপনার ছেলে সাইকেলে ঘুরছিল, পড়ে গেছে, গোড়ালিটা ফেটে গেছে, ডাক্তার বলছে 60,000 টাকা লাগবে। কি বলছি বুঝতে পারছেন না? অ্যাকাউন্ট থেকে মাইনাস। 60,000 টাকা হিসাবের মধ্যে ছিল? বলুন ছিল? ছিল না। আল্লাহ, তাহলে আমরা সাদাকা করব ইনশাআল্লাহ।